প্রায় ১১৮ বছরের পুরনো এই দোকানে একই সঙ্গে পাওয়া যায় নানান স্বাদের শরবত আর কেক। উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাদের মতো বহু গণ্যমান্য ব্যক্তির আনাগোনা ছিল এখানে। ইসকনের পর কলকাতার এই দোকানেই প্রথম শুরু হয়েছিল এগলেস কেক তৈরি। আমাদের যে স্পেশালিটি যে শরবতটা রয়েছে, সিগনেচার আইটেম আবার খাই মালাই শরবত, যে মেথডে আবার খাই মালাই শরবত তৈরি হয় সেই মেথডটা আমি কেকের মধ্যে নিয়ে আসি। ওটা হচ্ছে আবার খাই মালাই ফ্রুট কেক। এই কেকেরটার রেসিপি হচ্ছে এর মধ্যে আমন্ড, কাজু এবং পেস্তা বাটা থাকে এবং তার সঙ্গে খোয়া ক্ষীরের ইউজ করা হয়। ইলেকট্রিক্যাল রোটারিজ ওভেন এসছে। এটাতে মানে ইলেকট্রিক্যাল ওভেনটাতে ইলেকট্রিসিটিটা শুধু রোটারিজ, যেটা মানে মেশিনটার ভেতরে যে এটাকে মুভমেন্টটা করাচ্ছে। বয়লারটা হচ্ছে কিন্তু কাঠের। এই কাঠটার যে হিটটা হচ্ছে, এই কাঠের হিট দিয়ে তার থেকে যে স্মোকি ফ্লেভারটা, কেকের স্মোকি ফ্লেভারটা এই কাঠ থেকে আসে। এই কাঠের যে জিনিসটা, এই জিনিসটাকে আমি কখনো নষ্ট করতে চাই না। ইলেকট্রিক্যাল প্রসেস সম্পূর্ণটা করিনি আমি। কাঠের যে স্মোকি ফ্লেভারটা যাতে কেকের মধ্যে থাকে সেই ব্যবস্থাটা আমি রেখেছি। এখানকার কেকে থাকে না কোনো বেকিং পাউডার। ১৯০৭ সালে ঋষিকেশ শ্রীমানি এই দোকানটি শুরু করেন। এই দোকানের নামকরণ হয়েছে ঋষি কপিল মুনির নাম থেকে। মাছুয়া বাজারে শ্রীমানি বাজারের কাছে এই কপিলা আশ্রম আজ ঋষিবাবুর দোকান নামেও পরিচিত। Follow for more.